আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন, শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব, বলেন আল্লাহু আকবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে না? উনি বক্তব্য দিয়েছেন আজকে, এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন। আল্লাহর শুকরিয়া, রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন, এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবং তিনি বক্তব্য দিতে গিয়ে এক সময় আবেগে বলেছেন যে আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। আপনারা জানেন আমার মা এই দেশ আর মাটির জন্য কি করেছেন। অবশ্যই আমরা জানি উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রী যাকে বলা হয়, এই অসুস্থ শরীর নিয়ে জেল খেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, দেশ থেকে পালিয়ে যাননি, এখনো ঢাকার এভারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেছেন আমার মনটা আমার মায়ের বিছানার পাশেই পড়ে থাকে। আমি বিদেশে থাকতাম আর মার কথা বারবার ভাবতাম। তনি নেতা কর্মীর সাথে শুভেচ্ছা বক্তব্য দিয়া জাতির উদ্দেশ্যে বলেছেন সবাই শান্ত থাকবেন, ধৈর্য ধারণ করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, যেখানে ইনসাফ কায়েম করা হবে, ন্যায় বিচার কায়েম করা হবে, নবীর আদর্শ দিয়া সমাজে বিচার ব্যবস্থা কায়েম করা হবে, নারী পুরুষ সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আল্লাহু আকবার বলেন। তিনি যে কথাগুলো বলেছেন আমার খুবই ভালো লেগেছে এবং তিনি একটিবারের জন্য কাউকে গালি দেননি। তার বক্তব্যের মধ্যে কাউকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেননি, ভদ্র এবং মার্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন। কিন্তু তাকে নিয়ে যারা বক্তব্য দিতেন, এদেশের বিগত বছরে যারা ক্ষমতায় ছিল বক্তব্য দিত না, বাপের বেটা থাকলে, বাপের বেটা হয়ে থাকলে দেশে আসো বলতো না, বাপের বেটা হয়ে থাকলে বিদেশে থাকো কেন, দেশে আসো। উনি তো দেশে ঠিকই আসলেন, জনাব তারেক রহমান উনি তো দেশে আসলেন, কিন্তু ওনাকে দেশে আসার দাওয়াত যিনি দিলেন উনি তো পালিয়ে গেলেন। এ কথা কন না কেন? অহংকার করে বক্তব্য দিয়ে বলতেন না যে বাপের বেটা হয়ে থাকলে বিদেশে কেন, দেশে আসো, দেখে কি হয়। যেই শেখ হাসিনা তাকে আসার জন্য অফার করলেন, জনাব তারেক রহমান তার ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য দেশে আসলেন, কিন্তু যিনি ডাক দিলেন তিনি তো নাই, তিনি তো ঠিকই পালিয়ে গেলেন। এটাই বাজান আল্লাহর খেলা, অহংকার করতে নাই। কথা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করবে তাদের পতন আছে না নাই? জোরে বলেন, পতন আছে না না? বড় বড় কথা বলতো, আজকে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একজনের বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের মানুষ মিষ্টি খায়। আর একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, বেগম খালেদা জিয়া অসুস্থ, সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে দল মত নির্বিশেষে তার জন্য অন্তর থেকে দোয়া করে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও, শিফায়ে কামেলা আজলা দান করো। কথা বলে ঠিক কিনা? ওনার জন্য দোয়া করে মানুষ, কারণ উনি আলেমদেরকে মহব্বত করতেন, আলেমদের পাশে ছিলেন।
শাপলা চত্বরে যখন আলেমদেরকে হত্যা করা হয়, এই দিন উনি বলেছিলেন যে সমস্ত নেতা কর্মীদেরকে আমি আহ্বান করতেছি আলেমদের পাশে দাঁড়াও। আল্লাহু আকবার কোন। সাইদি হুজুরকে বলতেন, ও আল্লামা সাইদি, আপনি টেনশন করবেন না, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন ক্ষমতায় থাকবো ইসলামের বিরুদ্ধে একটি আইন পাস হবে না। আল্লাহু আকবার। উনি ভালো ছিলেন, ওনার স্বামীও ভালো ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢুকাইছেন। আল্লাহু আকবার কোন। এজন্য আমরা বলতে চাই, আপনার মা আর বাবার আদর্শ আপনার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবা যেরকম ভারতের কাছে, কোন রাষ্ট্রের কাছে মাথা নত করে নাই, আপনিও মাথা নত করবেন না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দেখে যাওয়া পথেই আপনিও হাঁটবেন, আমরা বিশ্বাস করি। আর আপনার জবান দিয়ে যে কথা বের হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা দিয়া, আদর্শ দিয়া ন্যায় বিচার এই জমিনে কায়েম করবেন, আল্লাহ যেন এই ওয়াদা অনুযায়ী আপনাকে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাচ্ছেন নাকি বাজান? মন খারাপ করবেন না। আজকে ঢাকা শহরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ লক্ষ নেতা কর্মী একটা নজর দেখার জন্য ভিড় জমায়ে দিয়েছে। কত মানুষ দেখতে পারে না, কান্না করতেছে নেতার জন্য। কি মহব্বত, কি ভালোবাসা। কথা বলেন না কেন? রাগ করতেছেন? সারা ঢাকা শহর অচল হয়ে গেছে, জনগণের ভোগান্তি হয়েছে, অনেক কষ্ট পেয়েছে অনেকে যানজটের ভিতরে। তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে চাই, আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আগামীতে এদেশে শান্তি কায়েম করার জন্য, এদেশে ন্যায় বিচার কায়েম করার জন্য সৎ, যোগ্য, নির্ভীক নেতা আগামীতে যেন আমাদের অভিভাবক হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যেই লোকটা আমাদের প্রধানমন্ত্রী হলে, যেই মানুষটা আমাদের সেবক হলে, নেতা হলে এই দেশের মানুষের ভালো হবে, এইরকম মানুষকে যেন আল্লাহ আগামীতে আমাদের দেশের শাসক হিসাবে কবুল করেন, তাকে যেন অভিভাবক হিসাবে আল্লাহ কবুল করেন। এরকম নেতা দরকার আছে না নাই? যারা এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, শান্তির বার্তা নিয়ে আসবে, যারা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে না, খুন ধর্ষণ হবে না, মানুষ নিরাপদে থাকবে, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহর আইনকে পার্লামেন্টে চালু করবে, এরকম মানুষ যেন আমাদের আগামীতে নেতা হয়, আল্লাহ কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরা নাম্বার কত? 41। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি। কয়টি? রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? সাজদা। এখানে লেখা আছে হামিম আস-সাজদা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মোট আয়াত কত? 54। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। মোট আয়াত কত? 54। রুকু কোরআনুল কারীমের কত নম্বর সূরা? আচ্ছা, আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার কত জানার দরকার নাই। আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? আয়াত নাম্বার 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি পাবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। আল্লাহু আকবার কোন। তাহলে আয়াত নাম্বার কত কোন? আয়াত নাম্বার 30, পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3। মনে থাকবে? আর কিছু বলা লাগবে? এইবার চলেন আমরা ওয়াজে যাই। সবাই মিলে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আয়াতি কারিমাগুলো নাজিল করেছে একটু জানার দরকার আছে। আমি কি বলবো সংক্ষিপ্ত করে বলি। শুধু শানে নজুলে যদি আলোচনা করি 2 ঘন্টা পার হয়ে যাবে। সংক্ষিপ্ত করে শুধু বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবী আমার জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরাইয়া নবীজির জুতা মোবারক যখন খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু আদার দেয়, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবীটাকে বলে, জিবরাইল তায়েফের মানুষেরা না চিনে না বুঝে আমাকে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড়ে চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, মায়ার নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, জিবরাইল আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানা দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা, নবীজি মক্কায় চলে গেলেন। এখানে আর কিছু কথা আছে, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউযুবিল্লাহ। ডেকে বলে, নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু তাদের কষ্টের কথা তারা কারো কাছে প্রকাশ করে না, এমনকি নবীজির সামনে গিয়ে বলতে ভয় পায়। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু,
চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। ও দিনাজপুরের মুসলমানেরা, রাস্তার ধার দিয়ে আপনারা গাছ লাগান কিনা? কথা বলা লাগবে, আগে বলছি না। একটু আওয়াজ না দিলে ওয়াজ কিন্তু জমবে না। আপনারা কি টেনশনে পড়ে গেছেন নাকি আপনারা বড় হয়ে গেছেন? প্রচন্ড শীতের কারণে ভয় পাচ্ছেন? গভীর মনোযোগ। ভয় নাই? যাদের ভয় নাই তাদের আওয়াজ আসতে হয় না জোরে হয়? ভয়ে ভয়ে কথা বলে কারা? যাদের ভিতরে ভয় আছে। আপনাদের ভিতরে কি কোনো ভয় আছে নাকি? কারো ক্ষতি করছেন? চুরি ডাকাতি করছেন? নিজের ভিতরে কি কোনো সংকীর্ণতা আছে? তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান কিনা? বাজান গো আমার, বলেন তো, যখন আইলা আসে নারগিস আছে, সনি, মিগজাউ, মিথিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আসে না? হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আবিষ্কার হয়, নাম দেয় ডানা, নাম দেয় মিগজাউ, মিথিলি, সাইক্লোন, আর কথা কয় না, নাম দেয় না? এই ঝড় তুফান যখন হয়, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙ্গে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আমি ঈমানদার, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই পরিচয় যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করেও আপনাকে টিকে থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহর গোলাম। কথা বলে ঠিক না? আল্লাহ আমার রব, তিনি আমার সব। রবের পথে চলতে গিয়ে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে টিকে থাকতে হবে। এর নাম হলো সুম্মাস্তাকামু, যে আমি একমাত্র আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? আপনাকে ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, শুধুমাত্র আল্লাহকে মানার কারণে। কথা বলেন, কথা বলেন। আপনি কি মনে করেন আপনি নিজেকে ইমানদার দাবি করবেন আর এমনি এমনি জান্নাতে ঢুকে যাবেন? অত সহজ? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলে ঠিক না? আমার আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? এই পৃথিবীর জমিনে যারা এসেছে, আল্লাহ তাআলা আমাদের পূর্বে যত নবী রাসূল উম্মত পৃথিবীর জমিনে আগমন করেছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। জালেম বেঈমানরা লোহার করাত দিয়ে চিরে দুই টুকরো করে ফেলে দিয়েছে, তারপরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয়া আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন, আর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা ছাড়া মুমিনের ভাগ্যে জান্নাত জুটবে না। পরীক্ষা দেওয়াই লাগবে। কথা কয় না? একটু মিছিল দেখে, যে মিছিলের থেকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। দাড়ি টুপি দেখলেই পুলিশ ধরতেছে, সেলুনে দাড়ি কাটিয়ে দে, অবস্থা ভালো হলে পরে দাড়ি রাখবো। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ ঈমান নিয়ে জান্নাতে যাবেন, অত সহজ? ইসলাম আপনার ইচ্ছা মতো চলে না, ইসলাম ইসলামের গতিতে চলে। কথা বলেন ঠিক কিনা?
ইসলামকে থামানোর শক্তি পৃথিবীর কোন জালেমের, যারাই থামিয়ে দিতে আসবে আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কষ্ট হচ্ছে, তাহলে সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা লাগবে। হাজারো ঝড় তুফান, জালেম বেঈমানদের হাজারো বাধা, ইমানদার বুলেটের সামনে দাঁড়াবে, বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে, এরপরে কোন বেঈমানের কাছে মাথা নত করবে। একজন ইমানদারকে কেনার শক্তি পৃথিবীর কারণে আছে। আমরা ইমানদার, আমরা আসছি আল্লাহর গোলামি করার জন্য, না আমেরিকার গোলাম না ভারতের গোলাম, আমরা হলাম আমাদের রবের গোলাম। কথা স্পষ্ট? চলেন আলোচনার গভীরে যাই। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ও দিনাজপুরের মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, ও বাবা বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? মাকে যদি ডাক দেন মা, ও মা মা মা, ও মা মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মিয়া মে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মে সারলি না। কথা কয় না, কথা কয় না? অতিরিক্ত মা মা বললে মাও বিরক্ত হয়, অতিরিক্ত বাবা বললে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? টাকা দেখেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে ঢিলেগুলো ব্যবহার করে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, হুন্ডা নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে হুন্ডাটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসে না। খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর মানুষের 2 পা, স্বভাব হলো কুকুরের মতোই। কুকুর পেশাব করে বানি নেয়, কুকুর কি বৈশা পেশাব করে? তাহলে যারা 2 পা মুসলমান দাঁড়িয়ে থেকে পেশাব করে, ওরা কি? কথা কর না কেন? হ্যাঁ, ওরাও কুকুরের স্বভাব পাইছে। মনে রাখবেন, শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে শাস্তি দিবেন, আযাব দিবেন। শুধুমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। তাহলে পেশাব করে পানি নেওয়া দরকার আছে, ঢেলেগুলো ব্যবহার করা দরকার আছে। হয় পানি নেবেন, টিস্যু নেবেন, না হলে মাটি নেবেন। হ্যাঁ, কোটি কোটি টাকা এদিক ওদিক খরচ করতে পারেন, 10-5 টাকা টিস্যু জীবনে খরচ করা যাবে না। কথা কয় না গো? ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পেশাব করে বইসে, আপনি দাঁড়ায় পেশাব করেন। প্রাইমারিতে কত ছেলে পড়াশোনা করে, রাস্তা দিয়ে হেঁটে যাই, পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম, বাবা কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করার লেখো ব্যাপার কি? তোমাদের প্রাইমারিতে আদব কায়দা শিখায় না? বলতে হুজুর সেই কথা কন, প্রাইমারি পেশাবখানা যাতে কি সারিদাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা কন ঠিক না? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদবালা আখলাকালা চরিত্রবান বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক না? ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, অন্তত 2-4-10 বছর হলেও মাদ্রাসায় পড়াবেন। একেবারে কম করে হলে 3 থেকে 4 বছর 5 বছর মাদ্রাসায় বাচ্চা পড়াবেন। পারবো তো ইনশাল্লাহ? কথা কয় না? পারবো তো ইনশাল্লাহ? আমাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিখুক, এটা আপনারা চান? তাহলে মাদ্রাসায় ছোটবেলায় বাচ্চা দিবেন, এরপরে যখন অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ?
বাচ্চাকে মাদ্রাসায় দিলে যে মুফতি মুহাদ্দিস হাফেজ বানান লাগবে, আলেমেরও ডক্টর আছে, আলেমেরও দরকার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, সমাজের নেতারও দরকার আছে। কথা বলেন, সৎযোগ্য মানুষের দরকার আছে না নাই? সামনের দিকে যাই বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজের সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অনেক মুরব্বি আছে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ 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 কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। পারবো তো ইনশাআল্লাহ? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে মুনাজাত করি কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনে পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলো। এ বাজান, গাজীপুরের শ্রীপুরের মধ্যে একটা নেতাকে কে বা কারা যেন হত্যা করেছে। তার একটা 7-8 বছরের মেয়ে আছে, বাবার লাশের সামনে দাঁড়াইয়া অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, আমি আমার বাবার কাছে যাব, বাবার কাছে আমি যাব, আমি আত্মহত্যা করে মারা যাব। 7-8 বছরের মেয়েটা ডেকে বলে, আব্বু দরজায় এসে আমাকে পরি পরি বলে ডাক দিত, বাবা আমারে মজা খাওয়াইতো, মোটরসাইকেলে নিয়ে ঘুরতো, বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না, বাবা আমার আত্মা, বাবা আমার কলিজা, বাবা আমার দুনিয়া। ছোট্ট মেয়েটা বাবার লাশ ধরে হাউমাউ করে কাঁদে, কে দেবে ছোট্ট মেয়েটারে সান্ত্বনা? যেই বাচ্চাগুলো ছোটবেলায় বাবা মাকে হারায়, ওই সন্তানগুলো জানে মার বাবাকে হারানোর যন্ত্রণা কত। এই ছোট্ট মেয়েটার কান্না দেখে আমি কান্না থামাইতে পারি নাই। বাবার লাশের পাশে দাঁড়ায় হাউ বাউ করে কান্না করতেছে মেয়েটা, আর বারবার বলতেছে, বাবা আমার আত্মা, বাবা আমার কলিজা, বাবা আমার সব, আমি বাবাকে ছাড়া কেমনে বাঁচবো, আমাকে বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কাছে যাব, আমি আর বাঁচবো না, আমি আত্মহত্যা করে মারা যাব। মেয়েটার কান্না পুরো পৃথিবীর মানুষকে কাঁদিয়ে দিল। যেই নিষ্ঠুরা তার বাবাকে হত্যা করেছে, ওই খুনিদের অন্তরে মায়া হবে না? তোমরা যারা মানুষকে হত্যা করো, যারে খুন করছো, যাও তার বাড়ির দুয়ারে যায় দেখো, তার স্ত্রী স্বামীকে হারায়া কাটা কবুতরের মতো ছটফট করে,
তার শিশুগুলো বাবার জন্য আহাজারি করে, আর্তনাদ করে। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে এরা পশু, এরা পশু। কথা বলে ঠিক কিনা? তুমি যদি কাউরে হত্যা করো মনে রাখবা একদিন তোমাকেও হত্যা হতে হবে, তুমি বাঁচবা না। আজকে মেয়েটা অঝরে কান্না করতেছে। আমার ভাই, আপনি আমি যেদিন মারা যাব, এ বাজার আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দামি বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, দামি ওয়াশরুমটা বানাইছেন, জীবনের শেষ গোসল ওই চাইনা টাইলস দিয়ে বানানো ওয়াশরুমে হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়া দিবে। কেউ যাবে বাচ্চারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য, কেউ দৌড়ে যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য। বড়ই পাতার গরম পানি দিয়া দিকে রঙিন পোশাক খুইলা গোসল করা দিয়া আতর সুরমা লাগায়া জনমের মতো সাজাইয়া সাদা কাপনে চকলেটের মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা যুবক রে। তুমি মসজিদে না গেলে কি হবে? তোমার মৃত্যু হলে মসজিদের খাটিয়াটা একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে এক পা দুপা করে কবরের দিকে আগায় নিয়ে যাবে। এরপরে কবরে 3 জন মানুষ নামবে, লাশটা কবরে রাইখা কেবলামুখী কইরা একে একে সবাই কবর দিকে উঠে আসবে বাজার। এরপরে বাঁশগুলো কবরের উপরে বিছায়া দিবে, ছাটাই ফেরে কবরে মাটি দিয়া দেবে। দিয়া সবাই যখন বাড়ি থেকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। আমার নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, ও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, একবার যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে। অন্ধ ফেরেশতা আছে, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়াইতে থাকবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলতেন, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বুঝতে পারছেন? সেই রুহের জগৎ থেকে কবর পর্যন্ত নিয়ে আসলাম। জীবনের সব জায়গায় কি রব? 2-1 জন মাজার সোজা করে যায়, ওরা তো জান্নাতের টিকিট কনফার্ম করে আছে। আপনি কবরের ওয়াজ শুনে মৃত্যু যান, মাজার সোজা করে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? হাত তুলে যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নিজের জবান ঠিক রাখবেন না। আমি কি খারাপ কিছু বলতেছি? কথা কয় না, খারাপ কিছু বলতেছি? আপনার একটু ভয় লাগে না? আপনি মরবেন না। আজকের মাহফিল থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? এই দুনিয়া তো থাকার যায় না, কেউ থাকবে না। আপনার কবরের বাঁশটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। যে মাটির উপরে দাঁড়ায় আছেন, এই মাটি একদিন খেয়ে ফেলে দেবে, চাপ দেবে। কবর সে কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা, না গেলে টের পাবেন না, আর গিয়ে টের পেয়ে ফিরে আসবেন না। যারা কবরে চলে গেছে ওরা একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করতেছে।
মালিকের ইবাদত করার জন্য বলতেছে আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, এইবার তোমার গোলামি ছাড়া আর অন্য কোনো কাজ করব না, একবার পাঠাও। কিন্তু কেউ কি ফিরে আসছে? দ্বিতীয়বার আসার কোনো চান্স আছে? জোরে বলেন। একজন মানুষও যদি আসতো তাও মানুষ বুঝতে পারতো যে কবরের আযাবটা কি, কত ভয়ঙ্কর। চিন্তা করেন, জান্নাতের সার্টিফিকেট কনফার্ম, সেই সাহাবী কবর দেখে কান্দে। নাম কি? ওসমান। কবরের এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যাদের সম্পর্ক রবের সাথে ছিল। আচ্ছা, আপনি অফিসে যান না, চাকরি করেন না, বেতন বোনাস পাবেন, বসকে চিনবেন? মুসলমানের অফিসের নাম হলো মসজিদ, কথা কয় না কেন? আপনি নিয়মিত যাবেন, 5 ওয়াক্ত সালাত, এটা রব বলেছেন 5 ওয়াক্ত সালাত, এটা আপনার আমার ডিউটি, আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যারা সঠিকভাবে আদায় করে, কোরআন সুন্নাহ দিয়ে তারা জীবনটা সাজায়, রবের বিধান যারা মানে, যারা এই দুনিয়ার জমিনে আমলের মাধ্যমে নেককার হয়েছে, মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, এই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই প্রিয় মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা রবের গোলামি করেনি তারা উত্তর দিতে পারবে? এই দুনিয়াতে আপনি আমি আল্লাহর গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিবেন জান্নাত, সুবহানাল্লাহ কোন, আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে কেন পাঠাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আপনি আমি গোলামি করব কার? তাহলে নেককাররা প্রশ্নের উত্তর দিতে পারবে মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার নাফরমান, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই সমস্ত অবাধ্য গুনাহগার গোলামেরা জবাব দিতে পারবে না, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আর যারা উত্তর দিতে পারবে না তাদের আযাবের কোনো সীমানা নাই। কতটা কষ্ট হবে কবরে, কেমনে বুঝাবো বাবা? কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা, কবর কাউরে ছাড়ে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে আল্লাহর গোলামি করে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, যে আমলে আল্লাহ রাজি খুশি হবেন এমন আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না না? আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা কোন? একজন ব্যক্তিকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। সংক্ষিপ্ত কিছু একটু ঘটনা বলি, তাছাড়া আপনারা বুঝবেন না। রাগ করতেছেন আমার কথায়? আমি কি একটু বলবো? আমার দিকে তাকান। এর নাম ছিল কাবুস।
বলকে বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর আছে না? না। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই কিচ্ছু বোঝার দরকার নাই, টেকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নিশাখোর আছে না নাই? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবে, যুবক শোনো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। কথা বলেন। নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? এই পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। কথা বলেন ঠিক না? এজন্য যুবক, মদ পান করা যাবে না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাওয়া যাবে না, নিশাদ্রব্য পান করা যাবে না। এই আজে বাজে জিনিস যারা খায়, মানুষ কি তাদেরকে ভালো বলে? কি বলে? টোকায়। যারা নিশাদ্রব্য পান করে, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। কথা বলে ঠিক কি না? এরা সমাজের ভাইরাস। যারা নিশাদ্রব্য পান করে, একটা পরিবারের অভিশাপ। কথা বলেন। তবে দিনাজপুরে অবশ্য কোনো ছেলে মেয়ে এগুলো খায় না। আরে না, এদিকে গেলে বুঝেই না, এদিকেও আছে। কে কে খায় হাত তোলেন তো দেখে। ও, এখন তো সব আল্লাহর ওলি। তাহলে যুবক যারা আছো, নিয়ত করবা কি আজকে থেকে যে হুজুর জীবনে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবো না, নিশাদ্রব্য পান করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হে যুবক, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকাটা জমাইয়া বউরে 3 পিস কিনে দাও। অন্তত প্রত্যেকটা মাসে যদি বউরে একটা করে 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক, অন্তত জীবনে 12টা বাসর রাত পাইবে। কথা কা ঠিক না? এই জন্য খবরদার, আজে বাজে পথে টাকা নষ্ট করবা না। যারা নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে ভালো বলে না। কথা বলেন, কথা বলেন। লম্বা হবে বাজান, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়। ও আমার দরদিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে। এই কাবুস নামের ফিরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, দেখে বলে, বাদশা বিন্দেশ থেকে বুক ভরে আসেন, আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ও বাদশা, যতটুকু আমি জানি এই মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা তখন ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকেই মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দেয়, ঠিক আছে, কিন্তু এই বেতনে আমার চলবে না। এইবার যারা লাশ দাফন করতে আসছে ওদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা লাশ দাফন করবা, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটাও কি ঘুষ? কথা কথা। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নেই। আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। আছে আছে। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালা দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। চাচা কথা ঠিক? রাগ করছেন? মনোযোগ দিয়ে শোনেন যুবক, অপেক্ষা করো, তোমাদের জন্য একটু হালকা আওয়াজ আছে। এই যুবকেরা খুব বাড়াবাড়ি করতেছে। এ পিছে আসো। মনে মনে খারাপ লাগতেছে। আমি কি চালাবো, আজ কি চালাবো নাকি দোয়া করলে খুশি হবেন? কিছুক্ষণ চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
শোনেন বাজান গো, আমার সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানার আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপে করোনা রোগে মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। কথা বলেন, সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে, স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেও যায়নি। সাউন্ডই নাই, আমি সাউন্ড পাচ্ছি না। আপনি আমার কাছে আসেন তো, খেপে গেছে। কিছুক্ষণ সহ্য করেন। এ ভাই, মাইকের তলে বসেন, তলে আরো কাছে আসেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, করোনা মহামারী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। শুনছে কার করোনা, ওই ধাক দিয়ে কেউ জানি। ভাই কথা ঠিক। স্বামীর করোনা সে স্ত্রীর কাছে যায়নি, ভাঙ্গা একটা প্লেটে খাবার টাবার রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে, কাছেও যায়নি। কথা কন। স্বামী যখন সুস্থ হয়েছে তখন মুখ মুছে দেওয়ার পর, জোসনার বাপ, আমি দেশ তোমারে কত ভালোবাসতাম গো, আমি তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ আমার সেলিমের বাপকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ আমার সেলিমের বাপকে বাঁচা দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে এসছে, সুস্থ হয়েছে। কত কি প্রশংসা করতেছে। স্বামী তখন বলতেছে, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি অসুস্থ থেকে পাইছি। তুই আমারে ভালোবাসিস মানে আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওই ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, আমি একটু দুঃখী মানুষের সেবা করতে চাই। এইবার ঢোল পিটায় দেওয়া হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে একটু সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ পরের দিন বাদশার দরবারে লাইন দিয়েছে। এইবার কাবুস নামের ফিরাউন সেই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল। টাকাগুলো ছিল কার? জনগণের। কথা কয় না কেন? খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাবা নিতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা বোঝেন নাই? জনগণকে দিয়ে দিল। সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা নির্বাচনের আগে এলাকায় ইট পাড়তেছে, ইট কাঁচারা ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছ, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিলমার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার এক নাম্বার টার্গেট হলো এই কাঁচা রাস্তা পাকা করা। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলেন। গলিতে গলিতে নেতাকে খুঁজে পাওয়া যায়, জানাজায় হাজির, জুমায় হাজির, রাস্তাঘাটে পিকনিকে হাজির, মানুষ মরে গেছে জানাজায় হাজির। রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, 500টা টাকা নেন, আমার তো মা নাই, আমি আপনার মাঝে আমার মাকে খুঁজে পাই। অভিনয় করে কিনা? 500 টাকা ফকির মিসকিনক দিয়ে ওই ছবি আবার নেতা আইডি ছাড়ে দিয়ে বলে, একজন ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করলাম। কথা কন। লাইক দিয়ে, মানে লাইক দিয়ে, কমেন্টস দিয়ে মানুষ ভরপুর করে ফেলে দেয়। রাগ করতেছেন? এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওরা সুবিধাবাদ জিন্দাবাদ, আর আমরা কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান দেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে, গরিব
গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলে 2-4 হাজার খায়। কথা বলেন আছে না নাই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে 4 কোটি শেষ। কোনো মতে 1 কোটি টাকা দিয়া ওই পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে দেয়, ছাগল পেশাব করলে ভেঁচিয়ে যায়। এরকম দুর্নীতি আছে না না? বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসব চলে, জনগণের পকেট ডাকাতি করে। কথা বলেন যারা দুর্নীতি করে ওরা আছে, পালিয়ে গেছে। আসি তো একেবারে শেষ হবি, কথা কয় না, কথা কয় না, পালিয়ে গেছে। জি বাপরে, ঠিকানা মনে দিয়ে গেছে। কয় হুজুর ভারত পালিয়ে গেছে, মানে ঠিকানা জানেন? আমার ভাইয়েরা কথা মনে আপনারা ভুলে গেছেন। কি বলতে চাচ্ছিলাম, এ বাজান গো আমার, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন ভুলে গেছেন? কথা কি ভুলে গেছেন আপনারা? এজন্য বাজান বুঝে শুনে কাজ করা লাগবে। সামনে যা করবেন বুঝে শুনে কাজ করা লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সারাটা জীবন যদি আপনি ভুল পথে পা বাড়ান তাহলে কিন্তু কাজ হবে না। একজন পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজদিয়াম দে, রংপুরের হারিবাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমনাম দে। আল্লাহ বলে, পাগল রে চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া ধরেছিস? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে পবিত্র ভোট আমানত বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। এই কথা বলা লাগবে। আপনাদের এলাকায় গরু জবাই হয়, গরু কথা বলা লাগবে, গরু জবাই হয়, ওই গরুর মাথার দাম কত? ওই কষায়ের নাম কি কোন? তো একটা গরুর মাথা বিক্রি করতে গেলে, বাজার থেকে কিনতে গেলে 4000 টাকা 3000 টাকা লাগে। আর আপনি আশরাফুল মাগলুকা, আপনি 5 বছরের জন্য আপনার মাথা বিক্রি করেন 200 টাকা 500 টাকা দিয়ে। একটা গরুর মাথার দাম আছে, আর আপনি আশরাফুল মাগলুকা, আপনার মাথার দাম এত কম। কথা বলেন না আপনারা? ভালো মানুষ যদি হয়ে থাকেন, তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাত তুলে কে বাধা দিতে পারবেন? হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি খাবো না, একটা নেতার কাছে 10 টাকাও নেব না, সৎযোগ্য ভালো মানুষকে নেতা বানাবো, দেশের শান্তির পক্ষে কাজ করব, এই জমিনের দিনকে কায়েম করার জন্য কাজ করব। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। নামাজি মানুষকে নেতা বানাবো, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন নাকি? আর নির্বাচনের পাতিলের যে চায়ের রং, বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং, আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। ওই চা খায় আপনার বিক্রি হওয়া লাগবে। খুব বেশি চা খাবার মন চাইলে আমারে বইলেন, চা খাওয়াবো, বগুড়ের দইও খাওয়াবো। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান। এইবার সমস্ত জনগণ চলে গেল, কিছুদিন পরে মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই মিলে এক চান্সে ওই কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানা দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে অল্প দিনের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি, তোমরাই বলো এ দেশে বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার সাথে ভালো মানুষ মিশরে আর নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিয়ে দিল, এইবার নেতারা সবাই মিলেও সমর্থন দিয়ে দিল। এইবার ফিরাউন সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। এ বাজান গো আমার, ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে দেশটা পরিচালনা করব। রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরদিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে আপনাকে বলতেছি। কিছু সময় দবিরা গবেষণা করার পরে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুলি ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার।
3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম। যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। মুসা আসবে, রাজত্বও যাবে, জীবনও যাবে, এটা কি মানা যায়? কথা বলে না কেন? আজও যারা আল্লাহর জমিনে কোরআন হাদিসের হক কথা বলে, যারা আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, বাতিলেরা মাঝে মাঝে তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকায়। কথা বলেন। কিন্তু যারা মাজারে বসে হু হু করে, জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ ধরে? মাজারে ভণ্ডামি আছে না নাই? এদেশের অধিকাংশ মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। কথা কয়টা গো? গাজার গুলগিতে টান মারি এমন কায়দা ধোঁয়া ছাড়ছে, রাস্তায় পুলিশের লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে, বাপরে বাপ, যে ধোঁয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে। গাজা খায়া মুজদারি লাল বানাইছে, টসমেল লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাই হয়েছে। আর সুন্দরবনে বসতে বান্দরবনের কি অবস্থা? কথা কন। গাঞ্জা খাইতেছে আর গান গাইতেছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, ইল বাবা, উড়ে শয়তান আছে না না? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর ছালা পিঁধে থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। মানুষ কয় হুজুর, হ্যাঁ সব দেখা গেলে বুঝবেন আর ভিতরে মাল আছে। মাল যাচ্ছে সব তো ওপেন, গোপন গিয়েছে ওইটা দেখা। কথা কন। ভণ্ডামি আছে না না? ওরা আবার গান গাইতেছে, ডুগি তবলা বাজায়, কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ফাইটে ভারত গেছে। কথা কন আছে না নাই? নারী পুরুষ একত্রে হয় জিকির করে, জিকিরের নামে ভণ্ডামি আছে না না? পীর বয়স হয়ে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, 2 হাত বাড়ায় বলে মাই। কথা কয় না গো? মহিলা চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকে, যদি ডাকে সারা না দে জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের মধ্যে গেছে, যায় এত শান্তি, এত আনন্দ পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়সুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। কথা বলে ঠিক না? এ রাগ করেন কি আপনারা? নাই ডুগি তবলা বাজার জিকির করার লোক নাই? মহিলা মানুষ মাজারে যায় কিনা? এ যার বউ মাজারে যায়, আপনার বউ পীরের কাছে যে আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর। কথা কয় না? বউকে কি বলবেন? আমি তোর পীর। আয়, তোর কি শিখা লাগবে, কি জানা লাগবে, এদিকে আয়। আপনার স্ত্রীকে 6 জন নারীর জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, মারিয়ামের জীবনী কিনে দেবেন। এদিক এদিকে আমার দিক তাকান। ফাতেমার জীবনী কিনে দেবেন, আয়েশার জীবনী কিনে দেবেন, খাদিজার জীবনী কিনে দেবেন, হাজেরার জীবনী কিনে দেবেন। যে সমস্ত নারী জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। এই মহিলা মানুষের কিসের পীরের মুরিদ রে? এ কথা কন। মহিলা মানুষ বলে পীরের মুরিদ, ভণ্ডামি থর জায়গা পান না। খবরদার, আপনার স্ত্রীকে কোন মাজারে কোন পীরের কাছে পাঠাবেন না। কথা ঠিক? ভালো হবেন। দিনাজপুরে মানুষ এমনি আল্লাহওয়ালা, আপনারা তো জিন্দা শাহজালাল। কি রাগ করতেছেন মনে হয়? তাহলে ভণ্ড পীর যেখানে আমরা না, শালি বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাহু বাবা, কদু বাবা, ওদের কাছে যাওয়া যাবে না। 30 বছর গোসল করে না, নাম দিচ্ছে সাধু বাবা, শরীরে ধাক দিয়া যায় না, পাঁঠার মতো গন্ধ করে, পাঁঠার মতো। এরকম ভণ্ড আছে না? না আমার ভাইয়েরা, লম্বা হবে বাজান, লম্বা করা যাবে না, অনেক কথা বলা যায়, কয়টা কথা বলবো, সময় তো নাই। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে বৈশা যারা ভণ্ডামি করে, হুহা জিগিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। এই যে আতাউর রহমান বিক্রমপুরী একজন হুজুর,
শরীফ ওসমান হাদিকে দিবালোকে প্রকাশ্যে গুলি করলো, সেই খুনিকে আপনার আজ 13 দিন হয়ে গেল, ধরতে পারলেন না। আর একটা হুজুরকে সন্দেহ করে ধরলেন, কথা কন না কেন? আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করা হচ্ছে। বর্তমানে বিচারের ব্যবস্থায় যারা আছেন, বর্তমানে সরকারে যারা আছেন, পরিষ্কারভাবে বলতে চায় আলেমদেরকে নিয়ে খেলবেন না। কথা বলেন না কেন? আমরা বলতে চাই অতি দ্রুত আমাদের ভাই বিক্রমপুরী সাহেবকে আপনারা ছেড়ে দেন। কথা বলেন। প্রথম আলোর ওই যে অফিসে কে হামলা করলো না করলো, ডেইলি স্টারে ওখানে কে হামলা করলো না করলো, সন্দেহ করে আপনি বিক্রমপুরী সাহেবকে কেন ধরবেন? এগুলো ট্যাগ কেন লাগাইতেছেন? ভিডিও ফুটেজ দেখেন কারা করেছে, কিভাবে করেছে, তারপরে ধরেন। সন্দেহ করে আজও টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে গ্রেফতার করা হচ্ছে, মনে হচ্ছে ভারত রাষ্ট্র চালাইতেছে। আপনারা কি ভারতের কাছে বিক্রি হয়ে গেলেন? প্রধান উপদেষ্টাকে বলতে চায়, আইন উপদেষ্টাকে বলতে চায়, যারা এই দেশে আমার ভাই শরীফ ওসমানকে প্রকাশ্যে হত্যা করলো, শাহাদত বরণ করাইলো, 13 দিন হয়ে গেল, খুনিকে ধরতে পারলেন না। জামাই আদরে রাখছেন, কই রাখছেন, কিভাবে রাখছেন আমরা কিছুই জানি না, তথ্যও দিতে পারেন না, দেশে আছে না বিদেশে আছে। আর হুজুর নরম পান তো ধরেন আর নিয়ে যান না। এ কথা কন নাকি আপনারা? এই বিক্রমপুরী হুজুর একটু প্রতিবাদী, সাহসী, একটু ভালো কথা বলে, তুমি নাকি উস্কে দেয় মানুষকে। হুজুরের বক্তব্য উস্কানিমূলক বক্তব্য। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা বলতে চাই এই যে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ধরে জঙ্গি বানানো, মিথ্যা অপবাদ দিয়া মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখার সিস্টেমটা আল্লাহর রাস্তায় আপনারা এই পথটা পরিহার করেন। না হলে যারা 16 বছরে ক্ষমতায় টিকে ছিল, শুধু আলেমদের লাঞ্ছিত করার কারণে পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। আগামীতেও যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন করবে, ওদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবে। কারণ আলেমদের সাথে আছে কে? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, তারা নাইবে রাসূল। আমার ভাইয়েরা, এইবার ফিরাউন ডেকে বলে, হামান রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। দবিরা কি বলল? 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। ফেরাউন ডেকে বলে, কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না। ফেরাউন এই কথা শোনার পরে ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরা কেটে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এবার দবিরা বলে, নেতা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানদেরকে জবাই করে হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরেকটু জোরে বলেন না, খেলা কার? এইবার ভাইয়েরা আমার, ফিরাউন চাই মারতে, আল্লাহ চাই বাঁচাইতে। ফিরাউন 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীকে বলল, যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা, যাও। এখন আমার পথের কাঁটাটা দূর হয় নাই। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি দিকে রওনা করেছে। মুসার বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এইবার ফেরাউনের সেনাবাহিনী যখন আসলো, আমার ভাইয়েরা আসতেছেন বাসার দিকে, এমত অবস্থায় কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, মুসার মা
তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। তিনি আর দেরি করলেন না, তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে গেল। এইবার ওরা যাওয়ার পরে মুসা নবীর মা তাকায় দেখে চুলার ভিতরে পড়ে মুসা নবী মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটারে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবার কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। কে যেন সকালবেলা ডাইকে বলে মিস্ত্রি লাগবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রির দিকে আসো। জীবনে কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ বাজান শুনবেন নাকি দোয়া করব? আচ্ছা ফেরাউনও ক্ষমতার চেয়ারে রাখে গেলে ঘুম হবি, সাইজ করে যাবেন না, এই যে কয়েকটা মিনিট দিলেই হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু ঘোরাফেরা করার দরকার আছে না নাই? হালাল বিনোদন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে চলে যাবেন 7 দিন 10 দিনের জন্য, কথা কয় না? হালকা করে একটু বলতেছি, রাগ করিয়েন না। বউরে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, সময় দিবেন। এই দুনিয়া কার না দেখতে মনে চায়? মাঝে মাঝে বউরে নিয়ে কক্সবাজারে যাবেন, কথা কয় না? কি গেলে গুনে হবে? হ্যাঁ, পর্দা মেনে নিয়ে যাবেন, ফরজ পর্দা মাইনা হাত পা মুজে লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরায় বউরে নিয়া কক্সবাজারে যাবেন। যা বলেন বিবি তাকায় দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি, দাঁড়িয়ে আছে আমার বউ মিষ্টি, কথা কর। বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, চলে যান রাজশাহী পদ্মার পারে যান, পিয়ারা মাকা খিলেন, বউ খুশি হবে, কথা কয় না? মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন। আমি কি বলছি কক্সবাজারে যা স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে? বেপরদায় ঘুরলে গুনাহ হবে, পর্দা করে ঘুরলে কোনো গুনাহ হবে? বোঝে না হুজুর? কি মহিলারা খুশি হবি না মানে? আপনি পুরুষ মানুষ, আপনার দায়িত্ব আপনার বউকে খুশি রাখা, কথা কন। একটা বউরে খুশি রাখতে পারেন না, আপনি কিসের পুরুষ? দায়িত্ব নিয়েছেন, বাইরে থাকেন, মাঝে মাঝে ফোন দেন না, ফোনটা কাটার আগে বলবেন আই লাভ ইউ শেফালি, বাস বউ খুশি হয়ে যাবে, কথা কম। মাঝে মাঝে বউরে বলবেন আই মিস ইউ জান, আপনার বউ খুশি হবি গো, কথা বোঝে না। ইংরেজি না পারলে ডাইরেক্ট বাংলায় বলবেন। মুরব্বী যারা আছেন ইংরেজি পারেন না, বাংলায় বলবেন ও মুখের মা আমি তোমার অনেক ভালোবাসি, ভালোবাসা তোমার জন্য জীবনটাই কাটাই দিলাম, বউ খুশি হবে, কথা কন। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ,
বউ যদি কয় লাইট বন্ধ করলে কে কয় তোমার মতো বউ থাকতে লাইট লাগে আল্লাহ জীবনে কিছু না দেখ একটা বউ দিছে রে, বউ খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? একটু বউয়ের সাথে রসিকতা করবেন, রোমান্টিকতা করবেন। আপনি মিষ্টি কথা বলতে পারেন না দেখে তো অন্য পুরুষের দিকে আকর্ষণ বেড়ে যায়। একটু বউরে খুশি রাখবেন। কোন স্বামী যদি ভালোবেসে তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে বউরে খুশি রাখার দরকার আছে না নাই? আরে পাগলি মা বোনেরা শুনে যান, রাতের বেলা স্বামীর জন্য সাজুগুজু করবেন, সেজে থাকবেন। কথা কয় না কেন? স্বামী যখন রাতের বেলায় বাড়িতে আসে চাকরানির মতো থাকে, সিরা থ্রি পিস পরে ঘুমায়। কথা কন না কেন? আবার বিয়ের বাড়ির দাওয়াত পাইলে কি কায়দায় সাজে, 12টায় গোসল শেষ 2টা পর্যন্ত খালি সাজেই সাজেই। যদি বলা হয় বউরে আর কতক্ষণ, কয় আর একটু। কয় এত সাজা সাজতেছ ব্যাপার কি? কয় বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে না কার বউ? নয়নের বউ আছে না নাই? এ বাজান গো আমার, এই জন্য মা বলতে বলে যাই মা, সাজা গোজা স্বামীর বাড়িতে থাকার জন্য, স্বামীকে মহব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য। কোন নারী যদি সাজতে চায়, তার রূপ সৌন্দর্য দেখার পৃথিবীতে একটাই পুরুষ, তার নাম হলো স্বামী। মার্কেটে যাওয়ার জন্য সাজা যাবে না, বিয়ের বাড়িতে গেলে সাজা যাবে না, বাপের বাড়িতে যাওয়ার সময় সাজা যাবে না। সাজতে হবে স্বামীর সামনে, তাও রাতের বেলায় স্বামী দেখানোর জন্য। হ্যাঁ, দিনে যদি স্বামী থাকে দিনের বেলাও সাজবেন। কথা কন, অনেকের স্বামী কাজ কাম নাই, সারাদিনই বাড়িতে থাকে, তাহলে 24 ঘন্টায় সাজে থাকবেন, যাতে পাগলা দেখলেই আপনাকে যেন বলে পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, পাগল যেন হয়ে যায়। কথা কন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন মেয়ে যদি স্বামীর জন্য রাতের বেলায় সাজুগুজু করে, এই সাজতে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব, শুধু স্বামীর জন্য সাজলেই আল্লাহ সব দেবে। সুবহানাল্লাহ কোন। এই পাগলিরা বোঝে না, স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে, ও জান তুমি আসো আমার কাছে আসো, স্ত্রী যদি রান্না করে, রান্না ফেলে দে স্বামীর কাছে যাওয়া লাগবে। কোন স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি নেওয়া লাগবে। যে অমুকের বাপ আমি একটু রোজা রাখতে চাই, স্বামী যদি অনুমতি দেয় তাহলে নফল রোজা রাখতে পারবে। কথা কন। স্বামীর কত দাম আপনারা জানেন না, মা বোনের অনেকে বোঝেই না। এই পৃথিবীতে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ কত দিয়েছে। যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, আল্লাহ পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতো তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহ একবার বলেন। তাহলে একটা স্বামীর সম্মান কত, মর্যাদা কত। সেই স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, মিষ্টি করে কথা বলতে চায় না। কথা বলেন। কথাও কয় না, এরা কিছুই শুনবি না। এ ভাই আপনাদের বউ আছে না? এতিম আপনারা কেউ নাই দুনিয়া। তোমার বউ নাই? সাহস ভালোই আছে, বিয়ে করালে বিকে চুপ করে থাকো। বউ নাই শান্তিতে আছো, যার আছে তার জ্বালা জ্বালা। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? প্রিয়তমা স্ত্রীকে সময় দিবেন, ভালোবাসার কথা শোনাবেন, মাঝে মাঝে বইয়ের রূপের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, ভালো না হলেও ভালো বলবেন। কথা কয় না? কথা বোঝেন না? মাঝে মাঝে স্ত্রীর রান্নার প্রশংসা করবেন। এক বেচারা এই ওয়াজ শুনে যায়, বাড়িতে ভাত টাত খায়, বইয়ের রান্নার প্রশংসা করতেছে, আজকে যে কি দিয়ে রান্না করছো, সেই রান্না হয়েছে। কয় ও এত বছর রান্না করে খাওয়াইলাম, আমার রান্নার প্রশংসা করলে না, আজকে পাশের বাড়ির ভাবি তরকারি দিয়ে গেছে আর তুমি রান্নার প্রশংসা করো। আগে তরকারিটা কে রান্না করছে খবর নিয়ে তারপরে প্রশংসা করে, না হলে কিন্তু অবস্থা হিতে বিপরীত হয়ে যাবে। কথাকে বোঝা গেছে বাজান? এইবার চলেন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। এইবার ফেরাউন ডেকে বলে, শোনো সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায়া দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর, এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো,
এই ছেলেটাকে মারার আগে তোমাকে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নেড়ে চেড়ে বলে, বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে শুনে নাও স্বামী, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের ঘাটে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। স্ত্রী যখন বলে, স্বামী এই ছেলেটাকে আমি মারতে দেব না, পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ফেরাউন চিন্তা করলে, এতগুলো মারলাম আর বউ একটা ছেলেকে দেখে বায়না করছে, যা মাইনা নিলাম। এইবার স্ত্রীটাকে বলে, স্বামী শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেন। ফেরাউনের ছেলে সন্তান যে মহিলা দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে লাইন দিল। এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে যখন চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার বাজান সন্তানটা কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন কোলে মুখ লাগায়া দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এবার মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসি একদিন ফেরাউনের কোলে দিয়ে বলে, ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বলেরা রাগ করে স্বামীর কোলে বাচ্চা দিয়ে কয়, সামলাও, এর পেপো ভেবো ভালো লাগে না, মনে হয় গলা টিপে মারতে মনে চায়। বলে কিনা? বলে কিনা? এবার লম্বা কবে, আমি লম্বা করব না। এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, মায়া লাগছে, চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী কষি হাত দিয়া এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে। ফেরাউন চিৎকার মারা উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদের কি ডাকছি? যা নিজেদের কাজ কর। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয়, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, এই ছেলে কি করেছে? বলে, কেমনে তোরে বুঝাবো, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, ফেরাউনের কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। কথা কর আছে না নাই? কি দলের পাওয়ার, কি পদের পাওয়ার, বেশি গরম দেখাবেন না। কত গরম এলাকা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, তোমার নতুন গরম ঠান্ডা করতে আল্লাহর সময় লাগবে না। কথা কর রাখে, দোয়া করলে খুশি হবে। আমি নিয়ত করছিলাম আর যদি আধা ঘন্টা থাকতেন পুরো আলোচনাটা শেষ করা যেত। আমার দিকে তাকান, মজা লাগতেছে না বাজান? পুরোটা শুনে যাবেন, তাহলে মজা পাবেন শেষের দিকে। গভীর মনোযোগ দিয়ে শোনেন।
এইবার বাজান মুসা নবী নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। পয়গাম্বার চলে গেলেন মাদাইনে, সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে নাই বা বললাম। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তার বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে, আব্বা আপনারও বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে অনেক ঘটনা ঘটে যায়, এজন্য একটা ছেলেকে পাইছি। আব্বা এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় না, এতই লাজুক। মারহাবা কর। দেখে বলে, আব্বা এই ছেলেকে আপনি রাকাল হিসেবে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে রাকাল হিসেবে রেখে দিলেন, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও। মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে। কয় বছর? 8 থেকে 10 বছর। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, বুঝে নেবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। কথা কয় না কে? এইবার বাজান আল্লাহর ওয়ার্ডার পাইয়া মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে আসলেন। সেখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা নবুয়ত দান করে পয়গাম্বারকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? কথা কন না ভাই, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না এই যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। কয় না, নিবানু এখন কেন জ্বালালে, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। এরকম হয় কিনা বলেন, হয় কিনা? কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমারে ফোন দিছে, দিয়ে বলতেছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। এই মোবাইল বর্তমানে যুব সমাজের চরিত্র নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। জানালা দরজা লাগাইয়া রাতের ভিতরে কম্বলের ভিতরে ঢুকিয়া উল্টাপাল্টা ভিডিও দেখ। কথা কন। তবে দিনাজপুরের পোলাপান অবশ্যই মোবাইলই নেই, এরা চিনেই না। আছে আছে মোবাইল আছে। এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেয়া যাবে? এই মোবাইল দেখা অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি, কথা কন, উল্টা পাল্টা ভিডিও দেখে, আজে বাজে গান শোনে, আছে না? না আমি কি বলবো এক লাইন? রাগ করবেন না তো? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পর ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? এ কথা কয় না কেন? এরকম পরকীয়া আছে না? নাই। এই পরকীয়ার বলি হাজার হাজার সন্তানেরা আজকে নিষ্পাপ, সেই সন্তানেরা পরকীয়ার বলি হচ্ছে। কথা বলেন। আরে টিকটকের নিশা, বাপ রে বাপ,
গোসল করার টিকটক আছে না নাই? গোসল করার টিকটক, শীতের দিনে গোসল করতেছে তারও টিকটক ভিডিও। হাই রে পোলা পান যে এতই দুষ্ট হয়ে গেছে ভাই, হিসাব সারা। এক মহিলা টিকটকে বলতেছে ভোটের মতো যদি শীতের দিনের গোসল হইতো, যে ভোট কেন্দ্রে গেলাম আপনার ভোট হয়ে গেছে, গোসল করতে গেলাম যদি কেউ বলতো আপনার গোসল হয়ে গেছে। কি চালাক দেখছেন, টিকটক বানাচ্ছে এগুলো বলে। এক মহিলারা দেখবেন, মহিলারা টিকটকে বেশি আসক্ত। নুডলস রান্না করতেছে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এই পাগলি রান্না করবো করতে ভিডিও বানাস কে, কথা কর না কে? এরকম মহিলা আছে না? না, ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। এক পাগলা সুটিয়া নাসুর টিকটক করে কচ্ছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দে, যদি 10 লাখ টাকা দাও তাহলে 5 লাখ টাকা তোমার ঘরে আমি দান করে দেব। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমার 5 লাখ তুমি কেটে নিয়ে আমার 5 লাখ দাও। দেখছেন পোলাপানের বুদ্ধি, এরকম আছে না? না, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম চেনেন না? কয়েকদিন আগে ভোগ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। ও নির্বাচনে প্রত্যেকবার মার খায়, এইবার করছে আমি আবারও এমপি পদে দাঁড়াবো। তার মানে মার খাবার মন চাচ্ছে। কথা কন নাকি আপনারা? এই ছেলে নির্বাচনে দাঁড়ালেই মার খায়। হিরো আলম বলতেছে আমারও নিরাপত্তা কে কোন দিক দিয়ে মারে ঠিক নেই, আমারও জ্ঞান ম্যান লাগবে। কথা কন, আমারও নিরাপত্তা দেওয়ার জন্য লোক লাগবে, আমার সিকিউরিটি দেন। রাষ্ট্রের কাছে নিরাপত্তা কর্মী চাচ্ছে। কথা কন না কেন? হ্যাঁ, ওই মায়ের খাবি, অত কেউ গুলি করবি না। হাই রে, হিরো আলম এতই পেটন খাই ভাই, আবার ছেলেটা সুস্থ হয়। আর এতই বেটি চলে আর পাগল। আচ্ছা, মেয়ে মানুষ আর যে হিরো বলে পাগল হয়, এর কি চেহারা আছে? আর কি হিরোর মতো চেহারা? হ্যাঁ, অত ভিলেনও মানায় না। কথা কোন ঠিক না? ও বলে আবার এমপি হবি, তার মানে মার খাওয়ার ইচ্ছে যাচ্ছে। কথা কন না কেন? তাও আবার একবার কয় আমি গোপালগঞ্জে এমপি পদে দাঁড়াবো, তার মানে যেটুকু জীবন আছে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। কথা কন ঠিক না? এমনি গোপালগঞ্জে লোক খেপে আছে, ওদের দেশের নেত্রী নাই। কথা কন, গোপালগঞ্জে যা কেউ ঠিকঠাক আসবে ভাবি? হ্যাঁ, আমি একবার গোপালগঞ্জে গেছিলাম, ওয়াজ করবে যা খালি একটু 19-20 হসে, হ্যাঁ দিয়েই দেয়নি। আমি খালি কইছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবে 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 ইনশাআল্লাহ। তখন আমার ঘরের ভিতর নিয়ে যা কয়, হুজুর এই ওয়াজ কিসব করলেন? তা আমি কইছি ভাই আমি জালেমের কথা কইছি, আমি তো কারো নাম নিইনি। কয় জালেম কারা বুঝি না, আমরাই তো জালেম। কথা কি বুঝছেন? কয় কিসের হাদিয়া, বাড়ি চলে যান। এখন আমার মনে আছে বাজান, ওই সময়গুলোতে যে কত কঠিন অবস্থা গেছে। হক কথা বললে আসে ইনকে সভাপতি মুরব্বী আছে বাধা, তাহলে বল আওয়াজ বাদ দেন। কি সাহস! আলহামদুলিল্লাহ, আল্লাহ সুদিন ফিরাইছে, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলে ঠিক না? জনাব তারেক রহমান এই কথা বলেছেন যে মানুষের বাক স্বাধীনতা ফেরত দিতে হবে। কথা বলে ঠিক না? জনগণ তার ইচ্ছা অনুযায়ী কথা বলবে, অন্যায় করলে কোন নেতা প্রতিবাদ করবে জনগণ। কথা বলে ঠিক না? জনগণ নেতার ভুল ধরে দিবে, নেতা জনগণের ভুল ধরে দিবে। সমাজে বাক স্বাধীনতা থাকবে, সবার কথা বলার অধিকার থাকবে। আর আমরা একটু কথা বললে কয় হুজুর বেশি কথা বলছে, খালি হুজুর ধরে আর মারে। বিগত 16 বছর খালি হুজুর ধরা। কথা কন না কেন? দুনিয়াতে আর কোনো মানুষ খুঁজে পায় না, খালি হুজুর। কথা বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? হুজুরদের উপর এত নির্যাতন জুলুম চালায় কি কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে? আল্লাহ থাক, বাদ দেন, সামনে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষের দিকে বলবো। তাহলে হিরো আলম এমপি হওয়ার চাচ্ছে, মার খাবি না তাহলে? কথা বলছেন, ওই জন্য তো বললাম হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
পড়াশোনার ভাল লাগে না, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে গেছে। কথা বলেন এ বাজান, আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে। একটা মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। এজন্য কথা যেন বেড়ে যায়, যত কথা বলবে তত বেশি আল্লাহর কুদরতি জবানের মধুর আওয়াজ শুনতে পাবে। এজন্য নবী মুসা ইচ্ছা করে কথা বাড়িয়েছিলেন। এইবার আমার আল্লাহ তাআলা বলেন বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই ভয়ে মুসা নবী দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন আলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ কোন। এইবার মুসা নবী যখনই সাপটা ধরতে গেছে আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম হলো মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে আলো প্রদর্শন করে, ঝলমলে আলো বের হয়। পয়গম্বর এই যে দুইটা মুজিজা দান করলাম, দুইটা কুদরতের নিদর্শন দিলাম তোমারে, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, যা বলে ফিরআউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, আর তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহ, মাটি তো জান শব্দ না যায়। এই রে না জোরে বলেন শেষ বেলায় আল্লাহু আকবার। সবাই একটু হাত তোলে, তো ঘুম ধরছে, একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআন টু কোরআন, মনে বেশি না, আয়াত যদি আমি পরিপূর্ণ তিলাওয়াত করি 170টার উপর আয়াত তিলাওয়াত করা হবে। এত না, গোটা 15-20 আয়াতের মধ্যে শেষ করে দেব, যেটুকু না বললেই নয়। ফিনিশিং এর দিক যাচ্ছে, এই ফাইনাল খেলা এসে গেছে। আল্লাহু আকবার কোন। আমার দিকে তাকান বাজান গো আমার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে যাওয়াই লাগবে। আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছি, যেতে হবে, এটাই তোমার দায়িত্ব। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন কালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, ওর কথাটা মিষ্টি সুন্দর করে বলতে পারবে। আল্লাহ ডেকে বলে মুসা যাও, তোমার দোয়াকে কবুল করে নেওয়া হলো, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার দোয়ার কারণে নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ কোন। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। যাওয়ার পরে কি কথা বললেন আমার আল্লাহ বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন।
মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। এইবার বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এই কথা শোনার পর ফেরাউন বলল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন দেখে বলো, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী, স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু যদি থাকে সেটা আমার সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হও, মুসা নবীর কাছে দলিল আছে কয়টা, প্রমাণ আছে কয়টি? দুইটি। লাঠি ফেলায় দিল, হয়ে গেল সাপ। বগলের স্থিতে হাত বের করলেন, কি সুন্দর ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। আসল বিষয়টা এখনো বোঝেনি দাদু, বুঝতে পারছেন? এইবার ফেরাউন তার এমপি মন্ত্রীকে বলতেছে, শোনো, এই ছেলেটা ভয় প্রদর্শন করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে কি করা যায়। এইবার এমপি মন্ত্রী বলতেছে, নেতা, ওরা তো আপাতত দুইজন ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন ওদেরকে বলে দেন। আর এদেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলে জাদু দেখাছে, আমরাও জাদু দেখাবো, জাদুর প্রতিযোগিতা হবে। কথাকে বুঝতে পারছেন? এটা হলো সেমিফাইনাল খেলা। শোনেন, এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে বড় বড় দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার জাদুকরেরা ফিরাউনের দরবারে এসে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, তোমাদেরকে আমি এই দরবারে বসবাসের জন্য জায়গা ছেড়ে দেব। তোমরা হবে আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, কাছের লোক। যারা রাস্তাঘাটে জাদু দেখায়, এরা যদি রাজপাচার পায়, আর কিছু লাগে ভাই? কেউ যদি বলে, নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করা যায়, মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে জেলখানায় বন্দী করা যায়। কথা বলেন। কারণ নেতা বলছে তুমি আমার লোক। ফেরাউন বলতেছে, এই মুসারে পরাজিত করো, এই দরবারে তোমরা থাকবা, তোমরা আবার আমার নিকটতম ব্যক্তি। এরা মহা খুশি হয়ে গেছে। এইবার হাজার হাজার দর্শকের সামনে খেলা শুরু হবে। এমত অবস্থায় জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করবা না তুমি নিক্ষেপ করবা? মুসা নবী বলে, ওস্তাদের মার শেষ রাতে, তোমরা জাদুর বান দেখাও। এইবার বাজান গো আমার, ওরা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান, এইবার তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদু নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর একটা মন্ত্র জানা নাই জাদু দেখাবে। এইবার ডেকে বলে, নবী মুসা, তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ সুন্দর করে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলেন, আমি ওহির মাধ্যমে জানায়া দিলাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার সেনে, বক্তা বক্তা সেনে, হুজুর হুজুর সেনে, শিক্ষক শিক্ষক সেনে, নেতা নেতা সেনে, দালাল দালালকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকরেরা বোঝে কোনটা জাদু আর কোনটা জাদু না। কথা কি বুঝছেন ভাই? না বুঝলে আলহামদুলিল্লাহ। শোনেন না, সামনের দিকে যাই বাজান। এইবার জাদুকরেরা তখন কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় তারা মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন।
ডেকে বলেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, মুসা এবং হারুনের প্রতিপালক। এরা যখন ঈমান আনলো, ফিরআউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান আনলা, আমি তোমাদের শুলিতে ছড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। অনেক হুমকি ধুমকি দিল বাজান। ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। আল্লাহু আকবার কর, আরেকটু জোরে কর আল্লাহু আকবার। এইবার শোনেন ফাইনাল খেলা, অনেক কথা ছিল, সংক্ষিপ্ত কথা। ফিরআউনের মাথা গরম হয়ে গেল, দল বল নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। উম্মতদের ডেকে বলে পয়গম্বর, হয় পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমার উম্মতেরা ঘাবড়ায়ও না, এখানে শুধু আমরাই না, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? মুমিন যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, মুমিনের কোনো ভয় আছে? আমার রব আমার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কি না? আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা বানায় দিব। পয়গম্বর যখন হাতের লাঠি দিয়ে সুন্দর করে পানির মধ্যে আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রে বুক চিরে ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলে ও নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর তাই করলেন, উম্মতদেরকে নিয়ে নিরাপদে আল্লাহ তাআলা দরিয়া পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন তার সেনাবাহিনী নিয়ে কেদার মাস্তান নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রে বুকে একটা রাস্তা দেখা যায়। মনে করছে এই রাস্তা আমার বাপ দাদা বানায় গেছে। ওই রাস্তা দিয়ে সবাইকে বলতেছে ওঠো, এই রাস্তায় ওঠো। সবাইকে নিয়ে নেতা সহ সবাই মিলে যখন ওই রাস্তায় উঠেছে, বাজান একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। সমুদ্রে মাঝামাঝি যখন চলে গেছে, আল্লাহ ডেকে বলে সমুদ্রে পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের সেলা সামুন্ডা যা ছিল বাজান, পানি খাইয়া চুবে মরে শেষ, একটাও বেঁচে নেই। বেঁচে আছে খালি বড়টা, মিস্টার ফিরআউন। এইবার ফিরআউন পানি খায়, কি কয় জানেন? আল্লাহকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ডেকে বলে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি এসে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়ায়ও না। ফিরআউন পানি খাইতেছে আর কি কয়, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছে? এত আস্তে আল্লাহ ঈমান কবুল করছে? আচ্ছা ও যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়, দাম আছে? এক কথা বলেন, দাম আছে? আল্লাহ আর ঈমান কবুল করেনি। আল্লাহ কি বলছেন জানেন? কত সুন্দর জবাব আমার আল্লাহ দিয়েছিলেন। আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবায়ে বিদায় করেছো, তোমার স্ত্রীকে তুমি নির্যাতন জুলুম করে আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে হত্যা করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরআউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করব না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। সেদিন আল্লাহ তাআলা ফিরআউনকে চুবাইয়া চুবাইয়া দরিয়ার পানি খাওয়ায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়া আজ মিশরের জাদুঘরে ফিরআউনের সেই লাশটা আছে না নাই?
মুসা প্রেমিকেরা যায় আর পায়ের 1,50,000 টাকা দামের জুতা, কয় এই সেই ফেরাউন, মার জুতা, মার জুতা। সুটকি ফেরাউনক দেখা মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, নমরুদের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের দাদা বলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, ওই জালেমের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য যদি জীবনও দেওয়া লাগে, কোন কোন মুসলমান আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন।